জীবনে প্রথমবার সুন্দরবনের বিয়ে বাড়িতে গিয়ে আমি যে এমন কিছু খাবো এবং এমন একটা ঘরে থাকবো সেটা কখনো ভাবতেই পারিনি। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে গাড়ির ছাদের উপরে বসে সুন্দরবনে এসেছিলাম। এখানে পৌঁছতে যেহেতু আমাদের বেশ দেরি হয়েছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে বাইরে চলে এলাম। সুন্দরবনের প্রতিটা বাড়ির মতো এই বাড়ির সামনে রয়েছে ছোট্ট একটা পুকুর। রাত যেহেতু অনেকটাই হয়েছে তাই সবাই দেখো খাওয়ার ওখানে ভিড় করেছে। বাড়ির উঠোনে বিয়ের প্যান্ডেল করা হয়েছে এবং বাড়ির ঠিক পাশে মাঠে খাওয়ার প্যান্ডেল করা হয়েছে। বাড়ির সামনে আমি এই যে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি এর ঠিক পাশেই রয়েছে জাল দিয়ে ঘেরা সুন্দরবনের গভীর জঙ্গল। সত্যি বলতে আমি এই যে বিয়ে বাড়িতে এসেছি এনাদের কাউকেই আমি পার্সোনালি চিনি না। আমি সুন্দরবন ঘোরার নেশায় একটা দাদুর সাথে এখানে এসেছি। বিয়ে আগেই হয়ে গেছে, আজ হলো বউ ভাত, তাই নতুন বউ গেল সবাইকে ভাত দেওয়ার জন্য। রাত যেহেতু অনেক হয়ে গেছে তাই আমরা আর দেরি না করে খেতে বসে পড়লাম। এই জীবনে প্রথমবার আমি সুন্দরবনের কোনো বিয়ে বাড়িতে খাবার খাচ্ছি। এর আগে আমি কখনো শুক্তোর ভিতরে চিংড়ি মাছ খাইনি, এখানে গিয়েই প্রথম শুক্তোর ভিতরে চিংড়ি মাছ খেলাম। তবে শুক্তোটা খেতে আমার খুব ভালো লেগেছিল। শুক্তোর পরে ছিল ডাল, তারপরে কই মাছ দিয়ে কিছু একটা, তারপরে ছিল এঁচড় চিংড়ি, তারপরে ছিল রুই মাছ এবং তারপরে ছিল চিকেন। আর প্রতিটা রান্নাই সত্যি খুব ভালো হয়েছিল। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে নিমন্ত্রিত অতিথিরা সবাই বাড়ি চলে গেছে আর এখন দেখো বিয়ে বাড়ি পুরো ফাঁকা। তাই সেই সুযোগে সবার মতো আমিও বর বউয়ের চেয়ারে বসে একটু ছবি তুলে নিলাম। তবে একটা কথা বলবো, এই বাড়ির কাউকেই যে আমি পার্সোনালি চিনি না সেটা এখানে গিয়ে আমার একবারের জন্যও মনে হয়নি। এই বাড়িটার পাশে রয়েছে ছোট্ট একটা শান বাঁধানো পুকুর এবং উঠোনের মাঝখানে রয়েছে ধানের গোলা। আর বাড়িটাও একেবারে মাটি দিয়ে তৈরি করা। প্রথমে সুন্দরবনের কোনো একটা গাছ দিয়ে বেড়া দেওয়া এবং সেই বেড়ার গা দিয়ে মাটি লেপে লেপে দেয়ালটা তৈরি করা। মাঝে মাঝে আবার সেই বেড়ার গায়ে মাটি না লেপে সেখানে জালনা তৈরি করা। এই ঘরে একটা রাত কাটিয়ে আমার যে এত ভালো লেগেছে যে তোমাদের কি বলবো। সকালবেলা উঠে দেখি বাড়ির চারপাশটা পুরো কুয়াশায় ঢেকে গেছে আর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেই দেখি ঠিক রাস্তার ওই পাশটায় এরকম গভীর জঙ্গল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।